আমি কখনো কাক হয়ে এই আকাশে পাক খাই, কখনো কাঠবিড়ালি হয়ে ঘাসের ডগা লাফিয়ে যাই, কুটুস কুটুস করি। শুধু কাক আর কাঠবিড়াল না, আমার তো মনে হয় মনের মধ্যে আপনি 2-3টা বাঁদরও পোষেন। স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ নাই, পাই যদি তোমাকে ফুসকার টক্কাই। ননস্টপ, অলরাইট, ননস্টপ। রোমিও আমাকে কেউ বলে না, আর চোখে মুখে দেখি চলো না। ননস্টপ, check it, ননস্টপ, 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 ননস্টপ। Come on, check it, check it, check it. Uniti basto, kupkaja nasto, always hyper non-stop. Hasto nasto, all be blanto, full game jumper non-stop. Non-stop, non-stop, non-stop. Non-stop. Non-stop, non-stop, non-stop. আপনি কোনো চিন্তা করেন না খালা, আল্লাহর কাছে দোয়া করেন আপনার পোলা যে ফেরত আইছে, রক্তাক্ত অবস্থায় আসেনি। আপনি আমার টিচার না, আমি যা বলবো আপনি তাই শুনবেন। চলেন তো আমার সাথে। এই আদান, আমার কথা শুনো তুমি। আমি তোমার চাকরি দিয়েছি না শিক্ষকের, আমার কথা তোমার শুনতে হবে, তুমি যাইবে না। বড় ছেলে নাকি সংসারের হাল ধরে, আর তোর বড় ভাই আসাদ কি করলো? কোটিপতির এক মায়ের বিয়া করে চাকরগিরি করতেছে। শুনলাম বউয়ের কাপড় ইস্ত্রি করে দেয়। যদি একবার ওই তুর্কি মেয়েটা আমাকে বলতো, আমি তাকে বলতে পারতাম যে আই লাভ ইউ, মানে আমি তোমাকে ভালোবাসি। কি কি বললে তুমি? তুমি আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে তুর্কি মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ, মানেটা কি? এখানে ঘুমাইতেছেন কেন? বুঝছি, আপা ঘরে থাকতে দেয় নাই। আপার ঘরের দরজা এখনো বন্ধ। এটা একটা কথা হলো, স্বামীরা ঘর থেকে বের করে দিছে। নিজের স্বামীর মুখে অন্যরে আই লাভ ইউ বলতে শুনলে কোন মায়া না রাগ করবো? খাবার কি আছে? বউ ঘর থেকে বের করে দিছে, বোবা হয়ে গেছেন। বউ ঘর কি আছে, কথা বলেন। মানা, আপার পক্ষে সাফাই গাবি না। স্বামীর মুখে আই লাভ ইউ শুনতে ভাল লাগে না। কি মর্যাদা দেয় স্বামীর? এই বাড়িতে দুলাভাইয়ের অবস্থা কি? দুলাভাই এই বাড়ির চাকর, আমিও এই বাড়ির চাকর, দুজনই কাজের লোক। শোনো আসিফ, আমি তোমাকে 100 বার বলেছিলাম যে আমি যদি ভবিষ্যতে তোমার মুখে আর কোনোদিন ওই তুর্কি মেয়ের নাম শুনি, তাহলে কিন্তু আমি তোকে কঠিন পানিশমেন্ট দিব। তুমি আমার কথাকে পাত্তাই দিলে না। অতএব এখন তোমার জন্য একটি কঠিন পানিশমেন্ট আমি রেডি করেছি। আমি জানি যে খুব শাস্তি হবে। কাল সারা রাত চিন্তা করে তুমি শাস্তি ঠিক করেছো, খুব কঠিন শাস্তি, তাই না? আমি যাই। এই বুঝলু, চল। এই শোন, কি শাস্তি হবে বলো, বলো কি শাস্তি হবে? আজকে থেকে বজলু আর ময়না দুজনেরই চাকরি নট। আপা আমরা কি দোষ করলাম?
চুপ। আমি তো ওদের দুজনকে শুধু শুধু বেতন দিচ্ছি। ওরা দুজন যে কাজ করে সেই কাজ তো তুমি একাই করতে পারো। হ্যাঁ পারি। আপা আমার চাকরিও কি শেষ? হ্যাঁ। একটু বিবেচনা করা না। যায়? তাহলে আমার একটা কথা শুনেন, আপনার মতো দরজালবো আমি আর একটাও দেখে নেই। আল্লাহর গজব পড়বে আপনার উপর। নিজের স্বামীরে চাকরের মতো আপনি কাজ করান। ময়না, থামেন দুলা ভাই, আমারে বলতে দেন। আপনি এই বাড়ি ছাড়া যান না কেন? আমি তো এইটাই ভাববা পাই না। আপনারে এত লজ্জা দেয়, এত অপমান করে, তারপর আপনি কি লেগে এই বাড়িতে আসেন? আপনার শ্বশুর তো আপনার অনেক পছন্দ করতো। হ্যাঁ দুলা ভাই, উনি অনেক আশা নিয়ে আপনার জামাই বানাইছিল। ওনার স্বপ্ন ছিল আপনি ওনার বুকে যাওয়া মেরে সৎ পথে আনবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি বাদ হয়ে গেলেন। এই, তোর এত বড় সাহস তুই আমার মুখের উপরে কথা বলিস? যা এক্ষুনি বেরো, বেরো এই বাড়ি থেকে। ওরা কোথাও যাবে না। কোথাও যাবে কিনা সেটা বলার তুমি কে? এই বাড়ি আমার, আমি যা বলবো সেটাই হবে। এই বাড়ি তোমার ছিল, আজ থেকে আমার। মানে ড্যাডি লন্ডনে যাবার আগে এই বাড়ি আমার নামে লিখে দিয়ে গেছে। এই যে শ্বশুর আব্বার চিঠি লন্ডন থেকে এসেছে। চিঠি? শ্বশুর আব্বা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন থেকে তোমার বাবা মানে আমার শ্বশুর আব্বার সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আমার চিঠিতে তাই লেখা আছে। ধরো ধরো, এখানে বসো বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ ধরো 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 ধরো। এখন থেকে এই বাড়ি আমার হুকুমে চলবে। হাত তুলো, হাত তুলো। আলহামদুলিল্লাহ, হাত তুলো, আলহামদুলিল্লাহ। হাত তুলো। সত্যি দুলা ভাই? হ্যাঁ সত্যি, হাত তুলো। আল্লাহ বালিশ দিয়ে বাতাস না করতে হয়, এটা দিয়ে করে। গোধূলির রং এখনো ছড়ায়নি, তার আগেই তোমার অফিস ছুটি। তোমার চেয়ে ভাগ্যবান এ শহরে আর কে আছে বলো? কে আমাকে এই সৌভাগ্যের কথা শোনাচ্ছে? একজন কবি যে কিনা সারাদিন মনের সুখে ঘুরে বেড়ায়। হে বিকেলের রোদ, তা আপনি বলতেই পারেন। আমি কখনো কাক হয়ে এই আকাশে পাক খাই, কখনো কাঠবিড়ালি হয়ে ঘাসের ডগা লাফিয়ে যাই, কুটুস কুটুস করি। শুধু কাক আর কাঠ বিড়াল না, আমার তো মনে হয় মনের মধ্যে আপনি 2-3টা বাঁদরও পোষেন। হ্যাঁ, আমি কিন্তু বাদরও পুষতাম, কিন্তু এখানে আমার একটা কম্পিটিটর আছে যে তার নাম বাদর হিসেবে আগেই নিয়ে নিয়েছে। বাবা, তোমারও কম্পিটিটর আছে নাকি? কবিরাও আজকাল প্রতিযোগিতায় নেমেছে তাহলে? হ্যাঁ, যদিও কবিতার কোনো কম্পিটিটর নেই, তবে কবিদের কম্পিটিটর থাকতেও পারে। রিফাত ভাইকে কিন্তু কখনো আমি কম্পিটিটর মনে করি না, কিন্তু কেন যেন উনি আমাকে কম্পিটিটর ভাবে। এমনিতে মানুষ হিসেবে কিন্তু খুবই ভালো। মানুষ যদি ভালোই হয় তাহলে তাকে বাঁদর বলে সম্বোধন করার কারণ কি? উনি গাছের ডালে ডালে ঘুরে বেড়ান, বিশেষ করে যখন কোনো কবিতা খুঁজে পান না তখন সে গাছের মগ ডালে উঠে কবিতা লেখে। কি বলো, সত্যি? তার মতে কবিতার অবস্থান যেহেতু অনেক উঁচুতে, সেহেতু সে যত উঁচুতে উঠবে তত কবিতার ভাব এবং কথাগুলো তার অ্যান্টিনায় ধরবে।
আশ্চর্য লোক। হ্যাঁ, আশ্চর্য তো, খুবই আশ্চর্য। অদ্ভুত আইডিয়া, গাছের উপরে উঠে কবিতা লেখা। তুমি কি করে কবিতা লেখো? আমি কলম দিয়ে কাগজের উপরে কবিতা লিখি। না, সিরিয়াসলি আমাকে বলো তো, ধরো তোমার কবিতা লিখতে ইচ্ছা হচ্ছে বা কবিতা লেখা প্রয়োজন, কিন্তু তুমি লিখতে পারছো না, তখন কি করো? মকডাল? আরে না, বল্টু বল্টু বিপদ ভাই, গাছের উপরে কি করেন? গাছের উপরে বসে আমি কবিতা লিখতেছি, দেখিস না? কি গাছের উপরে বসে পাক পাকালি নিয়ে কবিতা লেখেন? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি গাছের উপরে বসে পাকপাখালিদেরকে নিয়ে কবিতা লিখতেছি। তো কবিতাটা শুন, ছোট্ট 4 লাইনের একটা কবিতা, ঠিক আছে? এখনো কমপ্লিট করিনি। উষুম কুসুম গাছের উপরে একটু বসুম, উষুম কুসুম বুকের ভিতর পায়রা পুষুম। ভালো হয়েছে, তা কাওয়াগনি একটা কবিতা লেখেন। ঠিক, মন্দ বলিসনি। কাক হলো প্রকৃতির সবচেয়ে প্রয়োজনীয় একটা পাখি। কাক কি করে? ময়লা নোংরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। বলতে পারিস কাক হলো পৌরসভার পরিচ্ছন্ন কর্মী। তাহলে তো ভাই ওকে পৌরসভা থেকে বেতন দেওয়া দরকার। খালি বেতন না, 2 বেলা ফ্রি খাওয়ানো দরকার ওদের, কারণ ওদের তো রান্নাবান্না করার লোকজন নাই। আমরা কাজ করি, মেয়রের কাছে একটা চিঠি লিখে ফেলি। ও ভাই, এখন কথা। কি কথা? আপনার কবিতার নাম হইল কাওয়া ও 1 কাপ চা। আচ্ছা ঠিক আছে, এখন যে কবিতাটি লিখবো তার নাম হইব কাক ও 1 কাপ চা, ঠিক আছে? যা, না চালা কোনো চা। আমার কবিতা লেখার পদ্ধতিটা একটু আলাদা, আমি ততটা উদার না। বুঝলাম না, মানে ধরো রিফাত ভাই, উনি যেহেতু আকাশ পানে তাকিয়ে কবিতা লেখেন, সেহেতু সে উদার। কিন্তু আমি উঁচুতে না, আমি অনেক নিচুতে। নিচুতে? অনেক নিচুতে, অনেক ভিতরে, অনেক গভীরে। আমার নিজের ভিতরে যে সমুদ্র আছে তার একদম তলদেশে। তোমার এই কথাগুলো না মাঝে মাঝে আমার শুনতে ভীষণ ভালো লাগে, কিন্তু কিছুক্ষণের জন্য। তারপর যখন প্র্যাকটিক্যাল লাইফের কথা চিন্তা হয়, তখন আর একটুও ভালো লাগে না। তখন যে কবি এসব কথা আমাকে বলে, তাকে ঘৃণা হয় না, রাগ না। তাহলে হিংসে নাকি? হ্যাঁ, কিছুটা হয়তো হিংসা হয়, কিন্তু সবচেয়ে বেশি যেটা হয় রবি, সেটা হলো ভয়। আমার মাঝে মাঝে নিজেকে খুব ছোট একটা শিশু মনে হয়, জানো? যে শিশুটা আগুন দিয়ে খেলার ঠিক আগ মুহূর্তে আগুনের গরম তাপ টের পেয়ে গেছে, আর 1 সেকেন্ড আগে হলেই হয়তো শিশুটি আগুন নিয়ে খেলতে শুরু করত। মাঝে মাঝে আমার মনে হয় খেলাটা খেলতে পারলেই ভালো হতো। হ্যাঁ, হয়তো একটু পুড়তো ঠিকই, হয়তো একটু কষ্ট হতো ঠিকই,
কিন্তু এই যে আগে থেকে আগুনের তাপটা টের পেয়ে যাওয়ার বা খেলাটা খেলতে না পারার আক্ষেপটা হয়তো আর থাকতোই না। সকল কবির ভিতরে কিন্তু আগুন থাকে না, আগুন থাকতে পারে না। বাস্তবতা কবিদের আগুন নিভিয়ে দেয়। একটু টাকা, একটু খাদ্যের জন্য একজন কবিকে কি যে করতে হয় তা যদি তুমি জানতে, তাহলে তাহলে হয়তো তোমার ভয় কিছুটা হলেও কমতো। রবি, দেখে তো ভালোই মনে হইতেছে। ছাপানোর পরে না বোঝা দেবো, ছাপা যদি এবার খারাপ হয় তোর কিন্তু খবর আছে কই দেব। সব দোষ আমার। কালি যদি 2 নম্বরে আমি কি হবো? তুই খারাপ থাকবি। আর কাগজ যদি, কাগজ তো আপনিই জানেন। কি হয়েছে? ওই কি হয়েছে? কাগজ কি হয়েছে? হ্যাঁ, না, কাগজের কথা করছি, যদি ওইটাও 2। বেশি চালাক হয়ে গেছো না? হ্যাঁ, বেশি চালাক হয়ে গেছো। যা এটা নিয়ে যা। কি ব্যাপার? আপনি কে? আমি কবি রিফাত চৌধুরী। কবি? জি। কবিতা টবিতা ভাই আমরা ছাপাই না, ওইসব চলে না। ঠিক আছে, বই না হলে নাই ছাপলেন, আপনার সাথে কথা বলতে পারবো তো? আমি ভাই ব্যস্ত আছি, পরে আসি। দেখেন, অনেক কষ্টে আপনার ঠিকানা খুঁজে বের করেছি, একটু কথা বলে যাই। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। আপনি ভাবছেন যে আমি আপনার এখানে আসছি কবিতার বই বের করার জন্য? এই কবি রিফাত চৌধুরী কারো কাছে যায় না, সবাই আমার কাছে আসে। এবার বইমেলায় আমার 5টা কবিতার বই বেরোচ্ছে, তখন তো দেখা যাবে যে আমার সাথে দেখা করার জন্য রীতিমতো লাইন ধরে গেছে। তাই না? ও আচ্ছা ঠিক আছে, এখন কি বলবেন বলেন, একটু ঝামেলার মধ্যে আছে। আচ্ছা, আপনাদের অফিসে যে রবি কাজ করতো না, রবিকে তো আমি হাতে ধরে সব কিছু শিখিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি খুব গুণী লোক। এই জাহেদ, জাহেদ এখানে একটু চা দিয়ে যা। ভাই আপনি আগে বলবেন না। আচ্ছা শুনেন, রবিকে কিন্তু আবার এটা বলেন না কিন্তু। অবশ্য রবি অকৃতজ্ঞ ছেলে না, ও অবশ্যই স্বীকার করে আমার কাছে সব। আচ্ছা, রবির কোনো খবর জানেন আপনি? কেন, আপনি জানেন না? সে আপনাকে বলে যায়নি? না, সে হঠাৎ করে উদাও, এরকম আগেও তো একবার হয়েছে, কিন্তু এবার দীর্ঘদিন ধরে উদাও। এই বিষয়টা কিন্তু খুবই পীড়াদায়ক, আপনাকে বলে যাওয়া উচিত ছিল। সে তো ফ্রান্সে চলে গেছে। ফ্রান্সে? আপনি বলছেন মানে আপনি সত্যি জানেন? জি, আমি তো কনফার্ম না হয়ে কোনো জিনিস বলি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল। ঝামেলা? কি বলেন? আরে আপনার ঝামেলা তো আমারও ঝামেলা। আমাকে বলেন দেখি, আমি কি সমাধান করতে পারবো, সহযোগিতা করতে পারবো? মানে আচ্ছা, উনি কি? ও আচ্ছা, উনি হচ্ছে জাহিদ। জাহিদ আমাদের অফিস সহকারী। জি। আর উনি হচ্ছে কবি রিফাত চৌধুরী, অনেক ভালো কবি। জি জি, আমি ওনাকে খুব ভালোভাবেই চিনি। আমাকে চেনেন? আপনাকে তো ঠিক চিনতে পারছি না, কোথায় দেখা হয়েছে। ও জি জি, মনে পড়ছে। আপনি যে রবিকে খুঁজতে বোধ একদিন আপনার ছবিটা ডেকেছিলেন, তাই না? জি জি, এই অফিসের যে ভিজিটিং কার্ড ওটা আমি আপনাকে দিয়েছি। আচ্ছা যাই শোনো, তুমি একটু বাইরে যাও, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি। জি জি, গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি। এবার বলেন, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আপনি কবি মানুষ, আপনাকে কিভাবে বলি? না না, বলেন, কোনো সমস্যা নেই। আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে আপনাকে আমার, বলেন। আচ্ছা কবি ভাই, আপনি কি প্রুফ দেখতে পারবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রবি আপনাদের এখানে প্রুফ দেখতো। আরে রবিকে তো প্রুফ দেখা আমি শিখিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, মানে আমি কবিতা লেখা নিয়ে এত ব্যস্ত, আমি তো সময় দিতে পারবো না। আর ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি সব করে দেবো আপনাকে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই যে এইগুলো একটু দেখে দিতে হবে। কিছু মনে করবেন না, একটা কথা বলি। আসলে আমি তো অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না। আপনি বললেন আমি করে দিতাম, কিন্তু আমার ব্যক্তিগত প্রয়োজনে আমার কিছু টাকা দরকার, আপনাকে যদি কিছু অ্যাডভান্স আমাকে দেন। ও আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই অ্যাডভান্স দেই না, কিন্তু আপনি চাইলেন কি করি, মানে আপনাকে নাও বলতে পারছি না।
কি দিলেন 200 টাকা? এটা তো আজকালকার ভিখারিরও নেয় না 200 টাকা। আপনি না না যান, আমি আপনার কাজ করবো। আরে রাগেন কেন, বসেন না, বসেন বসেন না, মানে আসলে অ্যাডভান্স দিই না তো কোনো সময়, মানে ঠিক আছে 500 দেবেন না। 500 না, আপনি আমার 1000 টাকার দরকার, তো একটা ব্যক্তিগত প্রয়োজন আছে, আপনি আরো 500 দেন। কোনো অসুবিধা নেই, আমি আপনার অফিসের সমস্ত প্রুফ যা কাজ আছে সব করে দেব। না মানে দিলাম তো, মানে আরো 500 দিলে আমার ভালো হয়। কালকে না, কালকে না, কালকে আমার একটা ব্যক্তিগত একটা জরুরি কাজ আছে, বুঝতে পারছি। তাহলে আপনাকে বলি, বলেন অ্যাডভান্সের কথা বলি, ভালো হয়। আচ্ছা যান 1000 দিন। জি, খুব উপকার হলো, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ। Non-stop! Uniti di basto, cucca di nasto, always hyper non-stop. Hasto nasto, all be blanto, full game jumper non-stop. স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ নাই, পাই যদি তোমাকে ফুসকার টক্কাই। Non-stop, alright, non-stop. রোমিও আমাকে কেউ বলে না, আর চোখে মুখে দেখি চলো না। Non-stop, check it, non-stop, non-stop, non-stop.